নীলফামারীতে তিস্তা নদীর পানি বিপদসীমার ১৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে ডুবেছে তিস্তা অববাহিকার নিম্নাঞ্চল। আরো জানাতে যুক্ত হচ্ছেন আমিরুল বাপ্পি। বাপ্পি, জানাবেন পানি কতটা বেড়েছে আর সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? স্বামী, তিস্তা নদীর পানি ১৩ সেন্টিমিটার উপর দিয়ে তো প্রবাহিত হচ্ছেই। আমি এখন এই এলাকার একটু দুর্ভোগ দেখাতে চাই। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা একটু কম ডুবেছে, আমি তাও প্রায় হাঁটু পানি পর্যন্ত আমি দাঁড়িয়ে আছি। আমার পেছনে এখানে কোমর পর্যন্ত পানি, এবং আমার ডান পাশে আমি একটু দেখাতে চাই এই পাশটাতে একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। যদিও আজকে সরকারি ছুটি, কিন্তু সরকারি কিছু যে আনুষ্ঠানিকতা আছে, চিত্রাঙ্কন সহ আরও অনেক যে প্রোগ্রামগুলো আছে সেগুলোর জন্য এখানে শিক্ষকরা এসছেন, কিন্তু শিক্ষার্থী নেই। কারণ এই যে স্কুলটি তে প্রবেশ করতে হলে বড় মানুষ, অর্থাৎ আমাদের সমান মানুষেরই প্রায় এক কোমর সমান পানি ডিঙিয়ে তারপরে এই স্কুলে প্রবেশ করতে হচ্ছে। এই যে স্কুলের যে মাঠটি আছে সেখানে এক কোমর সমান পানি, এবং যাওয়ার যে রাস্তাটি আছে সেই রাস্তায় হাঁটু পর্যন্ত পানি আছে। সুতরাং এইখানকার আশেপাশের যারা অভিভাবক আছেন তারা খুব স্বাভাবিকভাবেই চাইবেন না যে এই রকম পানিতে তাদের সন্তানকে স্কুলে পাঠাতে, কারণ এখানে জীবনের ঝুঁকি রয়ে গেছে। কয়েকদিন আগেই দুজন শিশু এখানে পানিতে ডুবে মারা গেছে বলে আমরা জানতে পেরেছি, এবং এই এলাকার মানুষের সাথে আমরা কথা বলেছি। তাদের একটাই দুঃখ, এই যে তিস্তা পাড়ের যে বাঁধ আছে সেই বাঁধটি সংস্কার এবং পুনর্নির্মাণ না করার কারণেই এই এলাকার মানুষ বছরে অন্তত ৫ থেকে ৬ মাস এরকম পানিতে ডুবে থাকে, এবং কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পানি। এবং আমি এমনটিও দেখেছি যে বাড়িঘরের ভেতরে পানি ঢুকে গেছে, বাড়ির আঙিনায়, এমনকি ঘরের মধ্যে পানি ঢুকে গেছে। আপনি নিশ্চয়ই আমার ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে চলাচলের জন্য কতখানি অসুবিধা পোহাতে হয় এখানকার মানুষের জন্য। শিক্ষা তো আছেই, স্বাভাবিক চলাচল তো আছেই। এই মুহূর্তে যদি কেউ অসুস্থ হয়ে যায় তাহলে তাদেরকে দ্রুত স্বাস্থ্যসেবা দেওয়ার মতো কোনো সুযোগ সুবিধা নেই। এবং আক্ষেপ করে এখানকার মানুষজন যে বলছিলেন যে আজকে যদি কোনো মানুষ এখানে মারা যায় তাহলে তাদেরকে যে কবর দেয়া হবে, তাদেরকে যে দাফন করা হবে, সেই দাফন করার মতো কোনো ব্যবস্থা বা কোনো উঁচু জমি বা কোনো শুকনো জমি এলাকাটার মধ্যে নেই। বারবার এখানকার মানুষ প্রশাসনের কাছে দাবি জানিয়ে আসছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না বলে আমাদের কাছে অভিযোগ জানাচ্ছেন যে তারা ত্রাণ চান না, তারা শুধুমাত্র তিস্তার যে ডান পার, এই ডান পারের যে বাঁধ আছে সেই বাঁধের পুনর্নির্মাণ চান। একটু উঁচু করে দিলেই এই পানিগুলো আর প্রবেশ করবে না বলে তারা বলছেন। তো স্বামী, এই ছিল আমার কাছে তিস্তাপাড়ের সবশেষ অবস্থা। পরবর্তী খবরে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। নীলফামারী থেকে যুক্ত ছিলেন আমিরুল বাপ্পি।